আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই আইপিএল এর মেগা নিলাম। 24 এবং 25 নভেম্বর সৌদি আরবের জেড্ডায় বসতে চলেছে আইপিএল এর মেগা নিলাম। তবে নিলামের থেকেও বেশি আলোচনায় রয়েছে বর্ডার গাভাস্কার ট্রফি। অস্ট্রেলিয়ার মাটিতে 5 ম্যাচের সিরিজে ভারত যখন নামতে চলেছে সেটা নিয়েই চর্চা। তার কারণ এই সিরিজ ঠিক করে দেবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের এই বছরের পৌঁছতে পারবে কি টিম ইন্ডিয়া। এই সিরিজ মিনিমাম হিসেব বলছে, অনেক অঙ্ক বলছে, অন্তত 4-0 ব্যবধানে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতকে হারাতে হবে, না হলে কঠিন লড়াইয়ে পড়ে যাবে টিম ইন্ডিয়া। ফাইনালে ওঠার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে যাবে। শেষ পর্যন্ত ভারত 4-0 জিতবে কিনা সময় বলবে। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হওয়ার পর 3-0 ব্যবধানে টেস্ট সিরিজ হারার পর একাধিক প্রশ্ন উঠে গেছে। তাই মেগা নিলামের থেকেও বেশি আলোচনায় রোহিত বিরাটরা। শুরু হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ সিরিজ ভারত বনাম অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচেই পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নেই ভারত অধিনায়ক রোহিত শর্মা। পিতৃত্বকালীন ছুটির কারণে প্রথম টেস্ট তিনি খেলছেন না। অনেকে বলেছেন তার খেলা উচিত ছিল, প্রাক্তন ক্রিকেটাররা তাকে, অনেকে বলেছেন সুনীল গাভাস্কারের মতো ক্রিকেটার, তিনি বলেছেন উচিত ছিল রোহিত শর্মার খেলা। অনেক ক্রিকেটার আছেন দেশের, ভারতীয় ক্রিকেটার বা বিদেশি ক্রিকেটার, তারা বলছেন না, অবশ্যই পিতৃত্বকালীন ছুটি প্রয়োজন, কারণ তার প্রত্যেকটা ক্রিকেটারের ব্যক্তিগত লাইফ আছে। এই বিষয়ে আমরা আলোচনায় ঢুকছি না। আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বিরাট কোহলি আর রোহিত শর্মা, তাদের ভাগ্য ঠিক হয়ে যাবে এই সিরিজের পরে। হ্যাঁ, বিরাট কোহলি লাল বলের ক্রিকেটে বেশ কয়েকদিন হলো, বেশ বছর খানেক হলো পারফরমেন্স নেই, রান নেই, সেঞ্চুরি নেই। টেস্ট চ্যাম্পিয়নশিপ 2025-এর পর আবার 2 বছর পর 27-এ হবে। নেক্সট চ্যাম্পিয়নশিপে এই দুই ক্রিকেটার কি থাকবেন? এক রোহিত শর্মা, যার বয়স একটা ফ্যাক্টর, অবশ্যই তার যা সাম্প্রতিক পারফরমেন্স, তিনি কি এই টেস্ট চ্যাম্পিয়নশিপের পর নিজের ক্যাপ্টেন্সি কন্টিনিউ করবেন, এই প্রশ্ন উঠছে। দ্বিতীয় বিরাট কোহলি, বয়স ফ্যাক্টর নয়, ফিটনেস ফ্যাক্টর নয়, কিন্তু পারফরমেন্স তার লাল বল ক্রিকেটে তলানিতে। তাই এই দুই ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ হতে চলেছে অস্ট্রেলিয়ার মাটিতে, এরকমটাই সূত্র মারফত খবর। এবং যে খবর পাওয়া যাচ্ছে সেটা অস্ট্রেলিয়ার মাটিতে শুধু এই দুজন ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ হবে তাই নয়, আগামী দিনের লাল বল ক্রিকেটে, রেড বল ক্রিকেটে ভারতীয় দলের রোড ম্যাপ ঠিক করা হয়ে যাবে। কোচ গৌতম গম্ভীর, তার সঙ্গে সিলেক্টর অজিত আগারকার, তারা থাকছেন, তারা পুরো সিরিজ থাকবেন। শেষ পর্যন্ত তারা আলোচনা করে ঠিক করবেন এই স্কোয়াড থেকে কারা আগামী পরের টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য কোয়ালিফাই করছে, মানে কাদের কথা ভাবা হচ্ছে, সিনিয়ররা কি করতে চান, তাদের বিষয়টি ভাবা হবে। সূত্রের খবর, এই দুই সিনিয়রের সঙ্গে বোর্ডকর্তারা তারা ঠিক করেছেন কোচ এবং অবশ্যই সিলেক্টর, চিফ সিলেক্টর অজিত আগারকার এবং কোচ গৌতম গম্ভীর, তারা আলোচনা করুক এই সিরিজের মাঝে বা এই সিরিজের শেষে তারা তাদের টেস্ট ক্রিকেট নিয়ে কি ভাবছেন। ইতিমধ্যেই বিরাট এবং রোহিত দুজনেই টি-20 ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, তারা টেস্ট খেলেন এবং ওডিআই খেলেন। টেস্ট ক্রিকেটে 2027 চ্যাম্পিয়ন যেটা হবে, চ্যাম্পিয়ন্স ট্রফি টেস্ট ক্রিকেটের, তাতে কি টেস্ট চ্যাম্পিয়নশিপে তাতে কি দুজন খেলতে চান, এই প্রশ্ন করা হবে বিরাট এবং রোহিতকে। তারা তাদের রেড বল ক্রিকেট নিয়ে কি ভাবছেন, কারণ বোর্ডকর্তারা বলছেন, সূত্রের খবর, বোর্ডকর্তাদের ঘনিষ্ঠ মহলে তারা দাবি করছেন যে বিরাট কোহলি আর রোহিত শর্মাকে নিয়ে কঠিন সিদ্ধান্ত হয়তো একদিন না একদিন নিতেই হবে। এটাই কালের নিয়ম, অতীতে সবার সঙ্গে এরকম করতে হয়েছে, সেটা সৌরভ গঙ্গোপাধ্যায় হোক কিংবা ভিভিএস লক্ষ্মণ হোক বা রাহুল দ্রাবিড় হন, যেই হোক না কেন, বিভিন্ন সময় ক্রিকেটারদের একটা কোথাও গিয়ে শেষ এসছে, তার ক্রিকেট কেরিয়ারে জবনিকা এসছে। যেহেতু দুজন লেজেন্ড ক্রিকেটার, রোহিত শর্মা ভারতকে বিশ্বকাপ দিয়েছেন এবং তার সঙ্গে অবশ্যই বিরাট কোহলি, তার বিশ্বকাপ জয়ী ক্রিকেটার তো বটেই এবং অন্যতম সর্বকালের সেরা ক্রিকেটার, এই দুজন ক্রিকেটারকে আচমকা ভারতীয় টিম ম্যানেজমেন্ট ভুলেও বাদ দেবে না। তাই তাদেরকে জানতে চাওয়া হবে তারা কি চান, তারা এই টেস্ট চ্যাম্পিয়নশিপের পর কি কন্টিনিউ করবেন, তাদের প্ল্যান কি। কারণ এই সিরিজে 4-0 জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলাটা অস্ট্রেলিয়ার মাটিতে কিছুটা হলেও অনেক ক্রিকেট বিশেষজ্ঞ মনে করছেন খুব কঠিন ভারতের কাছে। যদিও অস্ট্রেলিয়ার মাটিতে ভারত এর আগে 2টো সিরিজ জিতে ফিরেছে, তবে ব্যবধানটা মাথায় রাখতে হবে, 4-0 টেস্ট সিরিজ জিততে হবে, যেটা কঠিন। হয়তো ভারত টেস্ট জিতবে, কারণ অস্ট্রেলিয়ার মাটিতে ভারত আগে 2টো সিরিজে খুব ভালো খেলেছে, বাউন্স এবং পেস যে উইকেট, সেই উইকেটে ভারত ভালো খেলে। এই সিরিজেও ভারত ভালো খেলবে, টিম ম্যানেজমেন্ট আশাবাদী, ভারতীয় বোর্ড আশাবাদী। তবে 4-0 হবে কিনা কেউই বুঝতে পারছেন না, বোঝার সম্ভাবনা। তাই এখান থেকেই বোর্ডকর্তারা চাইছেন ভবিষ্যতের প্ল্যান করতে এবং
ক্রিকেটীয় খেলায় কি কি পদ্ধতিগত পরিবর্তন প্রয়োজন। কারণ দেখা গেছে ভারত ঘরের মাঠে স্পিন খেলতে পারছে না, যদিও ভারতের ডোমেস্টিক ক্রিকেটে স্পিন সহায়ক উইকেট হয় না, তাহলে কেন ঘরের মাঠে বিপক্ষ টিম আসলে স্পিন উইকেট তৈরি করা হচ্ছে। এইসব বিষয় রয়েছে, টেকনিক্যালি কোথায় সমস্যা হচ্ছে, সব বিষয় নিয়ে কোচের সঙ্গে অবশ্যই কথা বলবেন অজিত আগারকার। এবং আগামী দিনের লং টার্মে, কারণ একটা টিমকে তৈরি হতে অন্তত বছর খানেক সময় দিতে হয়, তাই লং টার্মে কোন ক্রিকেটাররা রেড বল ক্রিকেটের ভবিষ্যৎ হতে পারেন, যারা সাপ্লাই লাইন হতে পারেন, সেই সব বিষয় নিয়ে অজিত আগারকার কোচ গৌতম গম্ভীর আলোচনা করবেন অস্ট্রেলিয়ার মাটিতেই। এবং সেখানে ঠিক হবে বিরাট কোহলি এবং রোহিত শর্মারা কি চান, তারা কি আদৌ কন্টিনিউ করবেন। বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে এই টেস্ট চ্যাম্পিয়নশিপের পর হয়তো রোহিত শর্মা ক্যাপ্টেন্সি করবেন না, টেস্ট ছেড়ে দিতে পারেন। আদৌ সেটা কি সত্যি? ক্রিকেটাররা কি চান, দুই লেজেন্ড ক্রিকেটারের সঙ্গে আলোচনা করবেন কোচ এবং নির্বাচক, তারপরেই বাকি রোড ম্যাপের সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে অস্ট্রেলিয়ার মাটিতে বিরাট এবং রোহিতের ভাগ্য নির্ধারণ হতে চলেছে, এটা এক কথায় বলাই যায়। এখন দেখা যাক কার্যত রোহিত এবং বিরাটের ক্ষেত্রে যদি অস্ট্রেলিয়ার শেষ টেস্ট সিরিজ হয়, যদি হয়, তাহলে কি তারা নিজেদেরকে উজাড় করে দেবেন, নাকি এই সিরিজে 4-0, যেটা অবিশ্বাস্য মনে হলেও সেটাকে জয় এনে দিয়ে তারা নিজের কেরিয়ার আরো দীর্ঘায়িত করবেন, নাকি এই সিরিজের পর টেস্ট ক্রিকেট থেকে নিজেদের সরিয়ে নেবেন। কি হবে তার উত্তর তো সময় দেবে। তবে কি হতে চলেছে, কিভাবে পরিকল্পনা করছে বিসিসিআই, সেই নিয়ে আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। নিউজ 18 বাংলা ডিজিটালের পর্দায় খেলার খবর খুব সহজে, স্পষ্ট করে এবং খুব সহজ ভাষায় আপনাদের সামনে নিয়ে আসি। এবং মুঠো ফোনে, আপনার প্রিয় মোবাইল ফোনে দিনের যে কোনো সময় আপনারা স্ক্রল করে দেখতে পারবেন কি হচ্ছে ভারতীয় ক্রিকেটে, কি হচ্ছে খেলাধুলোর আঙিনায় জানতে পাবেন। ঠিক যেরকম জানতে পারলেন এই খবরে টেস্ট ক্রিকেটে, লাল বল ক্রিকেটে বিরাট এবং রোহিতের ভাগ্য কি, তারা কতদিন খেলবেন, তাদের ক্রিকেটীয় ভবিষ্যৎ কি লাল বল ক্রিকেটের, এবং সেই নিয়ে বোর্ড কি ভাবছে। আশা করি এই ভিডিও শোনার পর আপনাদের কাছে যাবতীয় যা প্রশ্ন ছিল বিরাট রোহিত রিলেটেড সেটা স্পষ্ট হয়ে গেছে। রেড বল ক্রিকেটে ভারতের প্ল্যান কি সেটাও বোঝা হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিন, আর অবশ্যই আরো কিছু মানুষকে এই ভিডিওটা পৌঁছে দিন, যাতে এই ক্রিকেটের খবরগুলো তারা সহজেই পেয়ে যায় তাদের মোবাইল ফোনে। আপাতত এখানেই শেষ করছি এই ভিডিও। আপনাদের সঙ্গে আরো একবার বলি, আমি ইরণ রায় বর্মন ছিলাম। অন্য ভিডিও নিয়ে দেখা হচ্ছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল।